জানো তো বন্ধুরা, এই পৃথিবীতে সবথেকে সুন্দর অনুভূতি হলো একটা মেয়ের মা হয়ে ওঠা। আর এই একটা মেয়ে থেকে মা হয়ে ওঠাটা কিন্তু এতটাও সোজা নয়। আর আমার মা হয়ে ওঠাটা পরিপূর্ণ হয়েছিল সেদিনই, যেদিন আমার কোল আলো করে এসেছিল আমার সোনা পাপা। এতদিন নিজেই মা মা করে বাড়ি মাথায় তুলতাম, আর আজকে সেই মা শব্দটার আসল অর্থ সত্যি করেই বুঝেছি। আর এই মা হতে গিয়ে লাইফ থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি, তাও আমি খুশি, কারণ আমি একটা সন্তানের মা হতে পেরেছি। সন্তান আর মায়ের এই সম্পর্কটা আরও মিষ্টি হয়ে ওঠে যখন সে তার সন্তানের মুখ দিয়ে প্রথম মিষ্টি শব্দটা শুনতে পায়, আর সেটা হলো মা। তো আমিও আমার ছেলের মুখ দিয়ে এখন অনেকবার মা শব্দটা শুনি, মানে বলতে গেলে ডেলিই শুনি। কিন্তু প্রথম যখন আমার ছেলের বয়স ছিল 3 মাস, 3.5 মাস, তো ও এত ছোট বয়স থেকেই মা বলা শুরু করেছিল। তো সেই অনুভূতিটা আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে এই জিনিসটা আবার শেয়ার করার কী আছে, বাট এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা আমার ছেলের কাছ দিয়ে। আর এটা আমি সারা জীবন আমার সোনা পাপা অনেক রেখেটাই বড় হয়ে গেছে, আর সবসময়ই মা মা মামা করেও। এখন মা, বাবা, দাদা অনেক কিছুই বলতে পারে, কিন্তু ওর যখন 3.5-4 মাস বয়স, সবে মুখে বুলিয়ে আসতে শুরু করেছে, আর তখন ওকে জোর করে বলানো যে বলো মা, বলো মা, বলো। আর ওর সেই আধো আধো গলায় সেই মা বলাটা সত্যি আমার কাছে একটা সুন্দর অনুভূতি। আর এই অনুভূতিটা কি, সেটা কোনো দিন আমি বলে কাউকে বোঝাতে পারবো না। তো জাস্ট ছোট ছোট ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমার সোনা পাপার কিছু দুষ্টুমিও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। মা, মা, মা কে বলে? মা বলো, বলো। মা কে বললো? মা, মা, মা। Mama, Papa, Puku, Mama, পুকু তুমি খেলা করছো? পুকু তুমি খেলা করছো? এই তো পাপা, পাপা, এই তো আমার সোনা পাপা নিজের পা দেখছে আর খেলা করছে। সোনা পাপা, ও সোনা পাপা, আমার সোনা পাপার কাশি হচ্ছে। উঠে আসে। তুমি একলা একলা উঠে আসছো? হ্যাঁ, এবার উঠে দাঁড়াবে? ওরে বাবা, কত বড় ছেলে হয়ে গেছে! এই তো আমার সোনা পাপা একলা একলা উঠে দাঁড়াচ্ছে, সোজা হয়ে দাঁড়াচ্ছে। আবার হাসি হচ্ছে, আবার হাসি, আর মুখ দিয়ে ওটা কি বেরোচ্ছে? একদিন আমার সোনা পাপা অনেক বড় হয়ে যাবে, আর এগুলো তখন ভীষণ ভীষণ মিস করব। এখন থেকেই মিস করি, ভাবি যে একদিন বড় হয়ে গেলে আমার পাপার এগুলো আর পাবো না। তো কত ছোট্ট ছিল যখন, দেখো এরকমভাবেই ও ঘুমাতো, অর্ধেক যে মানে চোখ খোলা রেখেই ও ঘুমাতো। আর ঘুমের মধ্যেই এই যে ওর দুধু খাওয়া। তো
এগুলো মানে এখনও দেখলে মানে এখনও অনেকটাই তো বড় হয়ে গেছে, তো একদম ছোট ছিল যখন তখনও এগুলো করতো, তো এখনই এগুলো মিস করি। আরও যখনও বড় হয়ে যাবে তো এগুলো সত্যিই মিস করব। এখন ওর এগুলো সব কিছুই আমার কাছে স্মৃতি হয়ে আছে, আর সারা জীবন আমার মনের মাঝখানে এগুলো যত্ন করে আমি রেখে দেব। আর আমার পাপা যখন ঘুমায় ওকে সব থেকে বেশি মিষ্টি লাগে, যেন মনে হয় সবসময় ওর দিকে তাকিয়েই বসে থাকি। আর আমার মনে হয় এই অনুভূতিগুলো যে শুধু আমার একার হয় তা নয়, পৃথিবীর প্রত্যেকটা মায়েরই তার সন্তানের জন্য এরকমই ফিলিংস হয়, যেমনটা আমার হয় হয়তো তাদেরও ঠিক তেমনটাই হয়। আমার সোনা পাপার ঘুমের মধ্যে মিষ্টি হাসি, ঘুমের মধ্যে নড়াচড়া করা, অর্ধেক তাকিয়ে ঘুমানো, ঘুমের মধ্যেই দুধু খাওয়া, আবার কখনো হেসে ওঠা, আবার কখনো কেঁদে ওঠা, তো এগুলো এখনই মিস করি। কারণ এখন সোনা পাপার আগের মতন এতটা করে না, কারণ এখন একটু বড় হয়ে গেছে। আমার জীবনটা সত্যিই অপূর্ণ থেকে যেত যদি আমার সোনা পাপাকে না পেতাম। তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট পাইয়ে দেওয়ার জন্য। এখন লাইফ আর আগের মতো কিছুই নেই, না টাইম মতো খাওয়া, না স্নান, না নিজের যত্ন নেওয়া, কিছুই করি না। তার মাঝেও আমি অনেক অনেক খুশি, আর সারাটা দিন আমার কেটে যায় আমার সোনা পাপাকে নিয়ে। তো এখন একটাই চিন্তা, ওকে কিভাবে মানুষ করব, ওকে কিভাবে ভালো রাখবো, ওকে কিভাবে যত্নে রাখবো। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার সোনা পাপাকে যেন ভালো মানুষ তৈরি করতে পারি। তোমরা সবাই আমার সোনা পাপাকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়, আর ও যেন খুব খুব ভালো থাকে, এটুকুই শুধু তোমাদের কাছে চাইবো। No, no. No, no. Poco. 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 বাবা বাবা, ওটা কি হচ্ছে? ও বাবা, ওটা কি হচ্ছে? পোকো। কে বলছিস না না?